দীঘা যেটা সকলের পছন্দের একটি উইকেন্ড ডেস্টিনেশন, যেখানে বছরে 2-3 বার যাওয়ার পরেও এই জায়গায় যাওয়ার প্রতি আমাদের আকর্ষণ কখনোই কমে না। আজ এমন একটি হোটেলের আপনাদের সন্ধান দেব যেটা সমুদ্রের খুব কাছেই রয়েছে এবং দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরের একদম পাশেই রয়েছে। এই হোটেলের প্রত্যেকটা রুমের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং এখানে থাকা খাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। হ্যাঁ, একদমই ঠিকঠাক শুনেছেন, 500 টাকায় আপনারা একদম জমজমাট খাওয়া দাওয়া পেয়ে যাবেন। কোথায় এই হোটেলটা রয়েছে এবং দীঘা সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কিন্তু নেমে পড়েছি দীঘা স্টেশনে, আর আজ কিন্তু কোনো উইকেন্ড নয়, নর্মাল উইকডেসে জাস্ট ভিড়টা দেখুন। আর এইবার কিন্তু আমরা মন্দিরের একদম কাছেই থাকবো, তো মন্দিরের পাশেই হোটেল। চলুন হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দীঘা স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরকে স্টেশন থেকেই দেখতে পেয়ে যাবেন। আর আমরা এবার যে হোটেলে থাকবো সেই হোটেলটা কিন্তু স্টেশন থেকে হাঁটা পথে 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরকে। জগন্নাথ মন্দিরের 2 নম্বর গেটকে ক্রস করার কিছুটা সামনের দিকে আসলেই আপনারা কিন্তু এই চৈতন্য গেটটা দেখতে পেয়ে যাবেন। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে, কিন্তু আমাদের হোটেলে যাওয়ার জন্য জগন্নাথ মন্দিরের বাম দিকের যে রাস্তাটা রয়েছে আপনারা সেই রাস্তাটা দিয়ে কিছুটা এগোলে দীঘার জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের সামনে আপনারা চলে আসবেন, যার অপোজিটে এইরকম ডালা আর্কেটও রয়েছে। এসে প্রচুরবার কিন্তু সমুদ্রের কাছাকাছি হোটেলে থাকি। আজকে কিন্তু যে হোটেলে থাকবো সেটা শুধুমাত্র সমুদ্রের কাছে নয়, এখন অনেকেই চান যে দীঘার জগন্নাথ মন্দিরের কাছে থাকতে, আর আমিও কিন্তু এবারে ভেবেছি যে মন্দিরের কাছাকাছি থাকবো। এখন দাঁড়িয়ে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের সামনে, একদম পিছনে গেট দেখতে পাচ্ছেন। আর যে হোটেলে থাকবো সেটা কিন্তু একদম কিন্তু এই দীঘার 6 নম্বর গেটের সামনেই একদম রয়েছে, মন্দিরের কাছাকাছি। হাঁটা পথে যদি বলি 1 মিনিটেরও কম ডিস্টেন্সে রাস্তাটা আপনারা দেখিয়ে দিচ্ছি। এই যে 6 নম্বর গেট দেখতে পাচ্ছেন, চলুন আপনাদের দেখিয়ে দেবো যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। 6 নম্বর গেটের ঠিক সামনে এরকম হোটেলের পোস্টার দেওয়া রয়েছে এবং তার পাশে রাস্তাটা দিয়ে আপনারা কিন্তু ঢুকে যাবেন। একদিকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, আর একদম দেখুন 6 নম্বর গেট থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে একদম স্ট্রেট চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু হোটেলটা রয়েছে। এখন কিন্তু দীঘার গ্লো স্যান্ড হোটেল আমি চলে এসেছি, আর এই হোটেলটা কিন্তু একদম মন্দিরের সামনেই রয়েছে এবং সি বিচ থেকেও কিন্তু এই হোটেলের ডিস্টেন্স খুবই কম। বাইরে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু বাইরে খুব সুন্দর গার্ডেন সাইড রয়েছে, যেখানে কিন্তু নিজস্ব গাড়ি নিয়ে আসলে এরকম পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। চলুন আগে রুমে যাবো, রুমটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কিন্তু বড় একটা বেড রয়েছে, পাশে ছোট টি টেবিল রয়েছে, মিরর রয়েছে। আর এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে, রুমের মধ্যে টিভিও রয়েছে এবং তার সঙ্গে কিন্তু অ্যাটাচ এইরকম সুন্দর প্রাইভেট ব্যালকনিও কিন্তু রয়েছে। তো ব্যালকনি থেকে পিছনে কিন্তু একটা মন্দির দেখা যাচ্ছে, আর দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনেই তো আপনাদের বলেছি। তো ফ্রেশ হয়ে মন্দিরে যাব, আপনাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। রুমের পাশাপাশি এখানকার ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন কিন্তু আরও একটা রুম আপনাদের দেখাচ্ছি, যার রুম নাম্বার রয়েছে 105, 105 নম্বর রুম। তো এই রুমটাও কিন্তু এসি রুম রয়েছে, রুমটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বড় একটা বেড, যেখানে কিন্তু আরামসে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর রুমটার ডেকোরেশনটাও দেখুন কতটা সুন্দর দেখতে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম রুমের সঙ্গে প্রাইভেট ব্যালকনি আছে। তো এখানে দেখুন একদম হ্যাঙ্গার দেওয়া রয়েছে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য, আর রুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। তো ওয়াশরুমটাও দেখুন একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। 107 নম্বর রুম, এগুলো মানে নন এসি ভাবে চাইলেও নিতে পারবে তো? নন এসি ভাবে আমরা চাইলে নিতে পারি, না নরমালি আমরা এসি ভাবে। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা রুমেই দেখতে পাচ্ছেন একদম কিন্তু এসি রয়েছে, এসির পাশাপাশি ফ্যানও রয়েছে, আর বেডগুলোও কিন্তু বেশ বড়।
ছোট্ট টি টেবিল, এখানে মিরর দেওয়া রয়েছে। আর এখানে বাইরের ভিউটাও কিন্তু দারুণ, দেখুন একদম জানালা থেকে বাইরের দারুণ ভিউ। আর প্রত্যেকটা রুমের জানালা থেকেও বাইরের কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। তো ডবল বেডরুম অনেকগুলো আপনাদের দেখেছি, এখন কিন্তু যে রুমটা আমি আপনাদের দেখাবো সেটা কিন্তু ডরমেটরি রুম রয়েছে। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। এখন আপনাদের যে রুমটা দেখাচ্ছি এটা কিন্তু ডরমেটরি রুম রয়েছে, যেখানে বড় বড় 3টে বেড এবং তার পাশাপাশি একটা সিঙ্গেল বেড রয়েছে। এই রুমে কিন্তু 12 জন আরামসেই থাকা যায় এবং এই রুমের সঙ্গেও কিন্তু অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে। তো এইবার দীঘাতে যে হোটেল আমি রয়েছি সেই হোটেলটা তো জগন্নাথ মন্দির একদম সামনে, সেটা তো আপনাদের দেখিয়েছি। আর সি বিচও কিন্তু এই হোটেল থেকে খুবই কাছাকাছি, হাঁটা পথে 3 মিনিটেরও কম ডিস্টেন্সে। তো এখন কিন্তু সমুদ্রের কাছে যাচ্ছি, সমুদ্রের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন কিন্তু সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, আর আজকে যা ঢেউ হচ্ছে ভয়ে সমুদ্রে কেউ নামেনি। ওয়েদারও খারাপ রয়েছে, মেঘলা করে রয়েছে, তার সঙ্গে এত বড় বড় ঢেউ হচ্ছে, সবাই ওয়েট করছে যে একটু ঝড়ের টাইমটা শেষ হয়ে দিয়ে কিন্তু সমুদ্রে স্নান করতে নামবে। আমিও সেটারই ওয়েট করছি। আর এখান থেকে সমুদ্রটাকে দেখতে জাস্ট দেখুন, প্রত্যেকবারই কিন্তু সমুদ্রের কাছাকাছি এলে মন এমনিই ভালো হয়ে যায়। এই যে ঘাটটা রয়েছে এটা রয়েছে চৈতন্য ঘাট, আর আজকে সমুদ্রের ঢেউ কিন্তু বিশাল রয়েছে, আর এখন পুরো জোয়ারের সময়, তাই সমস্ত টুরিস্টরা কিন্তু ওয়েট করছি যে জোয়ারের সময় শেষ হলে সমুদ্রে স্নান করতে নামবেন। সমুদ্রের ধারে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন কিন্তু চলে এসেছি হোটেলের ডাইনিং এরিয়াতে দুপুরে লাঞ্চ করার জন্য। আর দুপুরের সমস্ত লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, আর প্যাকেজের মধ্যে লাঞ্চেও কিন্তু আপনারা জমজমাট খাওয়া দাওয়া পাবেন। তো প্যাকেজের মধ্যে কি কি থাকে চলুন আপনাদের বলে দিই। সাদা ভাত থাকে, তার সঙ্গে থাকে ডাল, 2 রকম সবজি থাকে, তার সঙ্গে থাকে মাছের কারি। মাছের কারিতে কিন্তু রুই মাছ এবং ভোলা মাছ 2 রকম অপশনে থাকে। 2 দিন থাকলে 2 দিন অল্টারনেটিভ ভাবে 2 রকম মাছ পেয়ে যাবে। আর আজকে কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন ভোলা মাছ বা যে কোনো সামুদ্রিক কিছু আপনারা চাইলে অর্ডার করিয়েও খেতে পারেন। তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, চাটনি এবং স্যালাড। তো চলুন, সমস্ত খাবার দাবার খুব সুন্দরভাবে সাজিয়ে ওনারা পরিবেশন করেছেন। তো খাওয়া স্টার্ট করি, কেমন টেস্ট সেটা আপনাদেরকে বলবো। খাবারগুলোকে এত সুন্দরভাবে ওনারা পরিবেশন করেছে, তাড়াতাড়ি কিন্তু দুপুরে লাঞ্চ করা এখন শুরু করে দিচ্ছি। খাবারগুলোকে দেখে ঠিক যতটা টেস্টি মনে হচ্ছিল, খাবারের টেস্ট কিন্তু ততটাই সুন্দর। একদম বাঙালি যেমন হয় ঘরোয়া খাবার, সেই রকমই কিন্তু খাবারের টেস্ট। হোটেলের প্রায় সমস্ত গেস্টদের লাঞ্চ করা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং যাদের বাকি আছে তারা কিন্তু এখন দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছেন। লাঞ্চ করার পর চলে এলাম হোটেলের ছাদে, আর ছাদ থেকে দীঘার জগন্নাথ মন্দিরটাকেও কিন্তু বেশ সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো দীঘার যে হোটেলে আমি রয়েছি, হোটেল রো স্যান্ডের কিন্তু একদম গার্ডেন সাইডে এখন দাঁড়িয়ে রয়েছে। দাদা কিন্তু আমার সঙ্গেই রয়েছেন। দাদা, আপনার নাম এবং আপনার হোটেলের নাম কি রয়েছে একটু বলবেন? নমস্কার, আমি কৌশিক প্রধান। আমার হোটেলের নাম গ্লো স্যান্ড। এই আমাদের এই জগন্নাথ মন্দির গেটের সামনে আমাদের এই হোটেলটি। আসলে আপনি দেখতে পাবেন সুন্দর বালি এরিয়া আছে, বালি অর্থাৎ স্যান্ড। এই স্যান্ডে যখন সূর্য আলো পড়ে তখন একটা চকচকে ভাব তৈরি হয় বালির উপর, সেই চকচকে ভাব অর্থাৎ গ্লো, তার থেকে নাম নেওয়া গ্লো স্যান্ড। আচ্ছা, এখানে থাকা খাওয়ার প্যাকেজ কিরকম কি রয়েছে একটু বলবেন? আমাদের যে প্যাকেজটা দেওয়া আছে 500 টাকায় 3 বেলা থাকা খাওয়া প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে পাবেন 500 টাকার মধ্যে পাবেন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। লাঞ্চে আপনি ফিশ মিল পাবেন এবং রাত্রেবেলা আপনি পাবেন অ্যাট্রাকটিভ অপশান। সেখানে আপনার থাকবে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও, চিকেন কষা, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এবং যারা মটন লাভার তারা যদি প্যাকেজের অ্যামাউন্টটা 50 টাকা বাড়ে, মানে 550 টাকা হয়, তাহলেই আমরা এই অ্যামাউন্টটা আপনারা মটনও পেয়ে যেতে পারেন। আচ্ছা, দীঘায় আসে এখন বেশিরভাগ টুরিস্টরাই চান যে এমন হোটেলে থাকবো যেটা সি বিচের কাছেও হবে, জগন্নাথ মন্দিরটাও কাছাকাছি পাবো, তার সঙ্গে থাকা খাওয়ার প্যাকেজটাও একদম কম প্রাইসে পাবো। সেক্ষেত্রে কিন্তু এই হোটেলটা কিন্তু বেস্ট। একদম মন্দির তো দেখাই যাচ্ছে, আর থাকা খাওয়ার প্যাকেজ রয়েছে মাত্র 500 টাকা। এমনকি মাটন প্যাকেজ রয়েছে যেটা কিন্তু 550 টাকা। তো এখন থাকা খাওয়ার প্যাকেজ তো দীঘায় প্রচুর হোটেলে দিচ্ছে,
আপনাদের হোটেলে স্পেশাল কি ফেসিলিটিস রয়েছে যার জন্য মানুষ এই হোটেলটা চুজ করে? ঠিক, প্যাকেজ তো সবাই দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় জরুরি যেটা জিনিস সেটা হচ্ছে আন্তরিকতা। সেটা তো অবশ্যই পাবেন আমাদের হোটেলে। সেকেন্ডলি, আমাদের এখানে যারা আসেন, শহর থেকে আসেন, দূর থেকে আসেন, তাদের কর্মব্যস্ততা জীবন থেকে ঘুরে একটু শান্তিতে নিরিবিলিতে আপনার প্রিয়জনের সঙ্গে ব্যালকনিতে বসে সময় কাটানো, অথবা আপনার ছোট্ট বাচ্চাটি ঘাসের জমিতে দৌড়ে খেলে বেড়াবে, সেটা একটু আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এমন একটা জায়গায় বসে দেখা। তারপর আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করব, একবার এসে আমাদের হোটেলে দেখুন, তারপর আপনারা জানাবেন আপনাদের রিভিউ। আর স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, সেখান থেকে কিন্তু চটপট বুকিং সেরে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ। যদি বড় কোনো গ্রুপ আসে সেক্ষেত্রে কি স্পেশাল কোনো ডিসকাউন্ট হবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা? অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে। আমাদের যখন বড় গ্রুপ আসবে, ইভেন্টের গ্রুপ রয়েছে আমাদের। আর শীতের সময় হচ্ছে শুনছিলাম এখানে বনফায়ার, ব্যাডমিন্টন এইসব ব্যবস্থা আপনারা করে দেন, সেটাও কি হয়? অবশ্যই শীতের সময় আমাদের বনফায়ার থাকে, আপনার ব্যাডমিন্টন গ্রাউন্ড থাকে, সবই এগুলো ব্যবস্থা করা থাকে। বাসে করে কিংবা ট্রেনে করে এলে আপনারা হোটেলের সামনে নামতে পারবেনই, তার পাশাপাশি এখানে দেখুন প্রচুর গেস্টরা নিজস্ব গাড়ি নিয়েও এসেছে। হোটেলের মধ্যে পার্কিং করার জন্য গার্ডেন সাইডে বিশাল বড় জায়গাও কিন্তু রয়েছে। দুপুরবেলা সমুদ্রের ধারে অনেকক্ষণ সময় কাটালেও তখন সমুদ্রে স্নান করতে পারিনি। এখন বিকালবেলা কিন্তু চলে এসেছি সমুদ্রে স্নান করার জন্য। আর আমার মতো এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরাও সমুদ্রে স্নান করতে নেমে পড়েছে। সন্ধ্যের সময় দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। আর সন্ধেবেলা দীঘার জগন্নাথ মন্দিরকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এখন সন্ধ্যের সময় মন্দিরে চলে এসেছি, কতটা ভিড় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরে ঢোকার আগে আপনাদেরকে কাউন্টারে কিন্তু জুতো জমা দিয়ে দেন কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। যদি আপনারা জগন্নাথ মন্দিরে পুজো দিতে চান তাহলে মন্দিরের সামনেই ডালা আর্কেট রয়েছে এবং সেখান থেকে চাইলে আপনারা পুজোর জন্য ডালা কিনে নিয়ে মন্দিরে পুজোও দিতে পারবেন। মন্দিরের মধ্যে ভিতরে কিন্তু ফটো তোলা কিংবা ভিডিও করা অ্যালাউ নেই, তাই যেখানে ঠাকুর আছে সেই জায়গাটা আপনাদের দেখাতে পারছি না। বাইরে থেকে আপনাদের যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি। তো এখন সন্ধ্যের সময় কিন্তু জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এর আগেও কিন্তু বেশ কয়েকবার এসেছি, বাট আজকের ভক্তদের ভিড় কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি রয়েছে। আর সন্ধ্যের সময় মন্দিরটাকে দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর এখান থেকে পুরো মন্দিরটাকে দেখতে কতটা সুন্দর দেখতে লাগছে। মন্দিরের চূড়ায় পতাকাটা কি সুন্দরভাবে উড়ছে। এই দৃশ্য দেখতে দেখতেই অনেকক্ষণ সময় কখন কেটে গিয়েছে সেটার খেয়াল নেই। আর আপনারাও কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করতে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ মন্দিরের ভিতর সময় কাটাতে বেশ ভালোই লাগে। সন্ধ্যের সময় মন্দিরে এবং সি বিচে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আবার হোটেলে ফিরে এসেছি। আর সন্ধ্যেবেলা হোটেলটাকে দেখতে কিন্তু বিভিন্ন লাইটের আলোয় খুব সুন্দর লাগছে। গার্ডেন সাইডে বসে অনেকে কিন্তু এই রকমভাবে মিউজিক এনজয় করছে এবং অনেকে কিন্তু ব্যালকনিতেও বসে রয়েছে। আর আপনাদের দুপুরবেলা যেমনটা বলছিলাম, এখানে কিন্তু গার্ডেন সাইডে এইরকম ব্যাডমিন্টন খেলার জায়গাও কিন্তু রয়েছে। তো এখন রাতে ডিনার করতে বসে পড়েছে। ডিনারটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। তো ফ্রাইড রাইস থাকে, ফ্রাইড রাইসের সঙ্গে থাকে চিলি চিকেন। আর যদি পোলাও নেন সেক্ষেত্রে কিন্তু থাকে চিকেন কষা। আর যদি আপনারা মাটন প্যাকেজ বুকিং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পোলাওয়ের সঙ্গে মাটনও পেয়ে যাবেন। মানে দুদিন যদি থাকেন অল্টারনেটিভ ভাবে পোলাও এবং ফ্রাইড রাইস দুটোই পেয়ে যাবেন। আর হোটেলের মধ্যে এইরকম কিন্তু অ্যাকোয়াগার্ডের ফেসিলিটিসও কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু বাকি সমস্ত গেস্টরা রাতের ডিনার সারছেন। তো এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ব্রেকফাস্টটাও কিন্তু আপনারা বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লুচি রয়েছে, তার সঙ্গে রয়েছে তরকারি আর ডিম টোস্টের অপশনও রয়েছে। তো চলুন ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে বেরোবো। ব্রেকফাস্ট সেরেই কিছুক্ষণের জন্য আবারও সমুদ্রের ধারে লাস্টবার সমুদ্রকে দেখার জন্য চলে এসেছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। দীঘা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।